ও ডোনাল্ড ট্রাম্প দেখতে আসছি। ডোনাল্ড ট্রাম্পকে দেখতে হ্যালো? আসছি। আমরা ডোনাল্ড ট্রাম্পকে পাইছি, তাহলে এখানে একটা হোয়াইট হাউস দেওয়া উচিত না? আমার ফ্যামিলির সাথে, বাবা মা। অপেক্ষায় ছিলেন কিনা দেখার জন্য? হ্যাঁ, বাসায় আমি খুব এক্সাইটেড ছিলাম ওকে, এই জন্যই আজকে চিড়িয়াখানা আসছি। আর এই জন্য এখন ভিড় অনেক। এইটা আমার মনে হয় এটা অত ভালো হয় নাই, বিকজ এখন তার স্বাধীনতা নাই, তাকে এখন একটা খাঁচায় দেওয়া হয়েছে। ইনস্টেড অফ তার ফ্রি জায়গা এখন একটা কেজে তাকে রাখা হয়েছে, কাইন্ড অফ পরাধীন হয়ে গেছে। হ্যাঁ, ডেফিনেটলি একে একে আরও বেশি জায়গা দেওয়া উচিত, তাকে আরও বেশি পরিবেশ ভালো করা উচিত। ইনস্টেড অফ এতটুক জায়গা তাকে খাবার বা ফ্যাসিলিটিস দেওয়া উচিত। আমি বলতেছি যে যেহেতু সে ডোনাল্ড ট্রাম্পের ক্যারেক্টারিস্টিক্স আছে পুরো তার মতো, তাহলে যেহেতু ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থাকতে পারে, তাহলে তাকে দেওয়া হয় না কেন? একটা হোয়াইট হাউস দেওয়া উচিত তাকে। অনেকবার পরিকল্পনা চেঞ্জ করছে। ফার্স্ট টাইম বোধহয় গভর্নমেন্ট ওটাকে থানায় নিচ্ছে, মালিকের কাছে নারায়ণগঞ্জের যে খামার সেটাতে ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করছে। তারপরে 28 তারিখে তো ওর আসলে কোরবানি হওয়ার কথা ছিল, তাই আল্লাহ রহমতে এটা হয় নাই। তারপরে গভর্নমেন্ট নিয়ে লাস্ট ডিসিশন গতকাল রাতে বোধহয় ডিসিশন নিছে যে চিড়িয়াখানা, দুপুরে ডিসিশন নিছে চিড়িয়াখানা নিবে। রাতের বেলাও দেখলাম যে মানুষ খুব এক্সাইটেড, তাই সকালবেলা আমি রেডি ছিলাম যে ফার্স্ট আমি দেখব ডোনাল্ড ট্রাম্পকে। তাই আমরা সকাল 9টায় চলে আসছি এবং আই এম ভেরি এক্সাইটেড, খুব ভালো লাগছে। ইটস এ ভেরি গুড নাইস মোমেন্ট। এবং বাংলাদেশ চিড়িয়াখানায় দেখেন অন্যান্য খাঁচার সামনে লোক নাই। মানে চিড়িয়াখানায় সবাই আসে যে কাজে, আজকে দেখে এটা মানে পরিপূর্ণতা পেয়েছে। মানে চিড়িয়াখানাটা একেবারে নোংরা অবস্থা ছিল, কেউ আসতো না এখানে, কিন্তু আজকে এই ড্রোন ট্রাফিক রাখার জন্য মানে পুরো চিড়িয়াখানা যে উদ্দেশ্য মানুষ আসবে দেখবে, মানে তার পূর্ণতা পেয়েছে। আর চারদিকে লোকের অন্য ভালো লেগেছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে মিল আছে আসলে, নামটা যে রেখেছে ডোনাল্ড ট্রাম্প, চুলের সাথে, চোখের সাথে, মুখের সাথে আমি কিছুটা মিল পেয়েছি। আমার খুব ভালো লেগেছে। কাছে আমি ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি। আমার বাসা পাশেই, আমার কিন্তু আসি না, জাস্ট এটা দেখার জন্য কিন্তু মানুষ মানে অনেক দূর থেকে আসছে। আর আজকে তো প্রথম দিন, ভিড় কম, এরপরে ভিড় আরও বাড়বে আমার যেটা মনে হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি করা হয় নাই, ওনাকে নিয়ে আসা হয়েছে জাতীয় চিড়িয়াখানাতে। তো আজকে আমরা আসলাম ওটা সরাসরি দেখার জন্য। তো এখন দেখছি অনেকটা ট্রাম্পের সাথে মিল আছে, মাথা, মুখ এবং চোখের, ঠিক আছে, যথেষ্ট সাদৃশ্য, চুলটা বেশি মিল আছে, এর কারণে আমরা আসছি। এটা এখন যেহেতু একটা বিশেষ ব্যক্তির সাথে ওর সাদৃশ্য মিল থাকার কারণে এটা জাদুঘরে ইয়েতে চিড়িয়াখানাতে রাখাটাই বেটার হয়েছে। কোরবানি দিলে তো আর সব মানুষ দেখতে পারতো না, মানুষ তো বাঙালি, এটা ওকে বুঝতে পারতো না, জানতে পারতো না, এই জন্য এটা ওইখানে রাখাই বেটার, কোরবানি না দিয়ে। ওর তো হাজব্যান্ড, ছেলে মেয়ে আর বাচ্চা নিয়ে দেখতে আসছি। ওই তো নতুন ডোনাল্ড ট্রাম্প দেখতে আসছি। সব মিল আছে, বলেন না, সব। বাংলাদেশে তো চিড়িয়াখানা স্যার দেখার মতো ভালো জায়গার কোনো কোথাও নাইকা। এই জায়গায় বেস্ট, কারণ হলো দেখার জন্য অনেক ভিড়, মানে অনেক জনসংখ্যা এবং অনেক লোকজন আসছে দেখার জন্য। বিশেষ অতিথি হিসাবে তার দেখার জন্য অনেক লোকজন আসছে এখানে। আমরাও ফ্যামিলি সব আসছি সবাই দেখার জন্য। বিশেষ অতিথি এই ড্রাম আজকের জন্য মোটামুটি সেম, মানে চুলের মাথাটা এবং চুলটা সবচেয়ে বেশি মিল। এসে অনেক কিছু দেখছি, যেমন বাঘ, সিংহ, এরপরে আর অনেক কিছু আছে, সব দেখছি। এর আগে কখনো এসেছেন? হ্যাঁ, আর একবার এসেছি। হ্যাঁ, এই যে এদিকে এখন সে দেখছি আগে। কেমন লাগছে এটা দেখার পর? অনেক ভালো লাগছে এটা দেখার পর, কারণ এটা পুরা ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে, এই জন্য। এটার কথা তোমাকে কে জানিয়েছিল প্রথমে? আমি এটা ফোনে দেখছি, যে ফেসবুকে সার্চ, ওইটা ঠিক দেখছি। দেখার পর কি বাসায় বায়না ধরছো যে এটা দেখতে যাবো? না, এভাবে আব্বু নিয়ে আসছে ঘুরতে।